জুলাই সনদের প্রতিটি বিষয়ই বাস্তবায়ন করতে চায় বিএনপি, তবে আইনের নানা বিষয় থাকায় তা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ গঠনমূলক ও বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে সংসদকে আবারও জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুসারে নির্ধারিত এটিএন বাংলা নিয়মিত আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রির এবারের আলোচনার বিষয় ছিল এবারের সংসদ ও আগামীর রাজনীতি। এতে অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আলোচনায় উঠে আসে জুলাই সনদ, গণভোট সহ বিগত আমলের সংসদের নানা বিষয়। যে সমস্ত বিষয় হিডেন থেকে গেল, সেই সমস্ত বিষয়ের সমাধান কি? সেই সমস্ত বিষয় সমাধান করতে গেলে তো আপনাকে এর আইনের বেসিক স্ট্রাকচারের সঙ্গে এটা কনফ্লিক্ট করে কিনা আপনাকে তো দেখতেই হবে। সেই কথাটাই আমরা বলছি যে গণভোট হয়েছে, গণভোটকে আমরা তো অস্বীকার করছি না। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সংসদ হচ্ছে একটি পবিত্র জায়গা, তবে বিগত আমলে সংসদকে হাস্যরসের জায়গায় পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। বলেন, শিল্পী ও খেলোয়াড়দের দলীয়করণ করে এই অঙ্গনকে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি সেটা করেছে যে আমাদের এখানে পার্লামেন্টটাকে হাস্যরসের একটা জায়গায় কিন্তু তৈরি করেছে। বিরোধী দলকে একেবারেই সেখানে কোনো মূল্য দেওয়া হয়নি। তৃতীয় পার্টিকে একটা গৃহপালিত বিরোধী দলে পরিণত করা হলো, যেটা খুবই বেদনার। তিনি আরো বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয়ই বাস্তবায়ন করতে চায় বিএনপি। জুলাই সনদের প্রতিটা বিষয় কিন্তু আমরা এখানে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু রাজি। আমরা যে রাজি না তা কিন্তু না, রাজি। কিন্তু এখানে যে সমস্ত আইন মৌলিক বিষয়ে আইনের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, সেইগুলোকে যদি ফয়সালা না করেন সেটা কিন্তু আগামী ভবিষ্যতের রাজনীতিকে আরেকটা জটিলতার মধ্যে ফেলতে পারে। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ শাসন আমলে সংসদ অধিবেশনগুলোতে গঠনমূলক আলোচনার পরিবর্তে ব্যক্তি বন্দনা, ব্যক্তিগত আক্রমণ, গান গেয়ে ব্যক্তিদের চরিত্র হরণ করা হতো। আমরা আশা করব এই জাতীয় সংসদ যাতে বিগত জাতীয় সংসদের মতো যদি পুতুলের নাটকের নাট্যশালা ভালো হতো সে নাট্যশালায় পরিণত না হয়। এই জাতীয় সংসদ যাতে মানুষের হাসি কান্নার, দুঃখ সুখ বেদনার যে কেন্দ্রবিন্দু হয়, জবাবদিহিতার কেন্দ্রস্থল হয়, প্রতিহিংসামূলক রাজনীতির কোনো জায়গা যাতে আমাদের এই জাতীয় সংসদ কোনোভাবেই বিগত সময়ের মতো একটা উদাহরণ হিসেবে সৃষ্টি করতে না পারে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই সরকার প্রধান এবং সরকারের পক্ষ থেকে মানুষের কল্যাণে, মানুষের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য আমরা ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, পরিচ্ছন্নতা কর্মীদেরকে তাদেরকে উপহার দেওয়া বলি, আমরা আমাদের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদেরকে তাদেরকে এই যে পুরস্কৃত করবার কথা বলি, অর্থ প্রদান করবার কথা বলি, সবকিছুই কিন্তু শুরু হয়ে গিয়েছে। বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে সংসদ দেশের মানুষের আশা ভরসার জায়গা হিসেবে পরিগণিত হবে বলেও আশা করেন তিনি। পথ চলছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।